সেদিন জানতাম না যে ওই দিনে ওখান থেকে গিয়ে দেবেশ ঘোষের ওখানে যাবেন, পার্টি ছিল, সেখান থেকেই হসপিটালাইজ হবেন, বেলভিউয়ে যাবেন, এবং পরের দিন সকালবেলা খবর পেলাম উত্তম কুমার নেই। তো আমি লাস্ট দেখেছিলাম ওনাকে। এটা খুব একটা ইন্টারেস্টিং জীবনে একটা ঘটনা, এবং আমার দুর্ভাগ্য চলে গেল, দুর্ভাগ্য এসে গেল, তারপরে ভাগ্য চলে গেল আর কি, হারালাম আমি। জীবন্ত দলিল অসাধারণ, মানে আমার এত ভালো লাগছে দেখে, যদিও আমি এদের সভাপতি, কিন্তু আমি নিজে চমকে যাচ্ছি আর দেখেই যাচ্ছি আমি খালি। মানে এখনও মনে হচ্ছে অনেক কিছু দেখতে হবে ডিটেলে। সবাই কিরকম দেখে আমি জানি না, কিন্তু আমি তো খুব ডিটেলে দেখি সব কিছু। অনেক কিছু রিভিল্ড হচ্ছে এখানে। দেখলাম এক্ষুনি একটা রাজ কাপুরের সঙ্গে উত্তম কুমারের ছবি দিয়ে একটা কার্ড হয়েছিল, ঋষিকেশ মুখার্জি করেছিলেন, এবং সেটার নাম হচ্ছে আনন্দ সংবাদ ছিল, যে ছবিটা হয়নি। আমার ধারণা এটাই পরে আনন্দ বলে রাজেশ খান্না আর অমিতাভ বচ্চন করেছে, সম্ভবত তাই। মানে এরকম সব জিনিস রিভিল্ড হচ্ছে যে যদি সেই আনন্দ হতো আর রাজেশ খান্নার রোলটা বোধ উত্তম কুমার করতেন, একটা অদ্ভুত ব্যাপার হতো ঋষিকেশ মুখার্জির সঙ্গে। হ্যাঁ, অদ্ভুত, আর কখনো হয়নি কিন্তু সেটা। আবার রাজ কাপুর ছিলেন তাদের, একটা দারুণ ঘটনা। তো এইসব জিনিস এখানে রিভিল্ড হচ্ছে। আমি সেই ছোট ছোট টিকিটগুলো দেখতে পাচ্ছি, যে টিকিটগুলো তখন এমন কিছু হলের টিকিট দেখছি যে এই হলেতে বাংলা ছবি আমাদের সময় চলতোই না। যেমন ওরিয়েন্ট আছে এখানে, এখানে লোটাস আছে, এখানে পূর্ণশ্রী আছে, মানে এরকম সব যেসব জায়গায় আমাদের ছবি চলতো না, হিন্দি ছবি চলতো না, আমরা উত্তম কুমারের ছবি তখন ওখানে চলতো। আর একটা অদ্ভুত ঘটনা, উত্তম কুমারকে ডেসক্রাইব করাই খুব ডিফিকাল্ট। আমি একটা প্রশ্ন এখানে করেছিলাম সবাই জন্য, সেটা হচ্ছে উত্তম কুমার কেন এত বছর টিকে আছেন? পৃথিবীর বোধহয় ওয়ান অ্যান্ড অনলি এক্সাম্পল ব্যারিং চার্লি চ্যাপলিন ছাড়া, যাকে সারা পৃথিবী আজও মনে রেখেছে, ভীষণভাবে মনে রেখেছে। বা আদারওয়াইজ এরকম কোনো শিল্পী নেই পৃথিবীতে, বোধহয় হিন্দিতেও নয়, সাউথেও বোধহয় নয়, যে প্রতি বছর মনে করে তার মৃত্যুদিন জন্মদিন দুটোই পালিত হয়। এরকম বোধহয় আর কারো হয় না। উত্তম কুমার সেই রেয়ার মানুষটি। আমার মনে আরও 100 বছর আমরা থাকবো না, কিন্তু উনি থাকবেন। হ্যাঁ, অত ভালো খাবার খেলাম সেদিন আমি, গল্প শুনলেন, পছন্দ করলেন, কিন্তু ওই টাইমটা ছিল না, তখন প্রচণ্ড বিজি ছিলেন। বোধহয় পরপর ওনার 9খানা ছবি ছিল, আমাকে দেখালেন। খুব আনফর্চুনেট। স্ক্রিপ্ট শোনার পরে সেটা হচ্ছে প্রথম রিয়াকশন ছিল, আমি খুব ছোট তখন, আমার পিঠে এরকম হাত চাপড়ালেন, তারপরে বললেন যে তুমি লিখেছো, আমি বিশ্বাস করতে পারছি না, এরকম বলেছেন। ভালো লেগেছিল খুব। আর লাস্ট ডেটাও খুব ইম্পর্টেন্ট। আমি তখন ছবি করছি উমানাথ ভট্টাচার্যের সঙ্গে মিতালি ফিল্মসের জন্যে, অমরনাথের। তখন ওদের কয়েকটা পরপর ছবি করেছিলাম আমি। অশ্লীলতা দায় করেছিলাম, সন্ধান করেছিলাম, পাপপুণ্য করেছিলাম, পাপপুণ্য আরেকটা ছবি ওরকমই, সেটাতে মহুয়া ছিল আমার সঙ্গে। তার আগে দুটো ছবি, একটা তো যেটা অশ্লীলতা দায়, সেটাও সুপার হিট ছিল, সিলভার জুবলি হিট ছিল। তার আগের ছবির সন্ধান খুব নাম হয়েছিল, আমি জার্নালিস্ট করেছিলাম। এই পিরিয়ডের ছবির লাস্ট ছবি যখন করছি আমরা প্রেমোপাপের সন্ধ্যাবেলা আমাদের স্ক্রিপ্ট রিডিং হতো, তখন তো জাস্ট নতুন এসছে, আমি কয়েকটা ছবি করেছি। তো টেকনিশিয়ান স্টুডিও, আগের টেকনিশিয়ান স্টুডিওতে ওই গাছ ফাছ আছে, বৃষ্টি হয়েছে, জল জমে গেছে, তো আমরা ওই স্টুডিও ফ্লোরটা থেকে ইট পেতে পেতে এসে মেকআপ রুমটা ঢুকতাম। তো তখন ওই ভগবতী সুন্দরী শুটিং, এবং সেই দিনটা হচ্ছে লাস্ট শুটিং, উত্তম কুমারের শেষ দিনের শুটিং। সেটা তিনি ভেতরে ছিল, যে গালে সাবান মাখা, দাড়ি কাটা, ওইটা করে উনি আসছেন। মন্টুদি ওর সঙ্গে কয়েকজন থাকতো, সেই ছাতা মাথায় দিয়ে তারা ধরেছে। উনি এসে, মানে আমার এই বাঁদিক দিয়ে এসে ডান দিকে মেকআপ রুমটায় ঢুকে যাচ্ছে। তখন পরপর কয়েকটা মেকআপ রুম ভেতরে ছিল, আর আমি তখন বেরিয়ে দাঁড়িয়ে আছি, বৃষ্টি টিপটিপ করে পড়ছে। তো আমি ভাবছি কী করে যাব, দাঁড়িয়ে আছি। উনি আমার সামনে এলেন, তার আগে তো আলাপ হয়েছিল, আমি একটু জানতামই আমরা। তো আমি বললেন কেমন আছো,
আমি বললাম ভালো। হাসলেন, এসে ওই ঢুকে গেলেন ডান দিকে। আমি একটু দেখে মাথায় হাত দিয়ে এরকম করে দৌড়ে, তখন আমি ট্যাক্সিতে যাতায়াত করতে অবভিয়াসলি পসিবল নেই, তো গিয়ে ওইখানে গিয়ে ট্যাক্সি করে বাড়ি এলাম। সেদিন জানতাম না যে ওই দিনে ওখান থেকে গিয়ে দেবেশ ঘোষের ওখানে যাবেন, পার্টি ছিল, সেখান থেকেই হসপিটালাইজ হবেন, বেলভিউয়ে যাবেন, এবং পরের দিন সকালবেলা খবর পেলাম উত্তম কুমার নেই। তো আমি লাস্ট থেকে ছিলাম ওনাকে। এটা খুব একটা ইন্টারেস্টিং জীবনে একটা ঘটনা, এবং আমার দুর্ভাগ্য চলে গেল, দুর্ভাগ্য এসে গেল, তারপরে ভাগ্য চলে গেল আর কি, হারালাম আমি, কারণ আমার ছবিটা করতে পারলাম না। তো অন্য গল্প হতো, সেটা করলে আর কি। তারপরে সেই স্ক্রিপ্ট নিয়ে আমরা অমিতাভের কাছে গেছিলাম, দ্যাটস এ লং স্টোরি। তো এইরকম উত্তম কুমার ভীষণভাবে জড়িয়ে আছেন আমার সঙ্গে। আর আমি এখনও মাঝে মাঝে, জানি না তোমাদের হয় কি না, মানে যে কোনো একটা এই দেখতে দেখতে, রিল দেখতে দেখতে, কিছু করতে করতে এরকম করে হঠাৎ উত্তম কুমারের ছবি আছে, আমি আটকে যাই। রিলে যে 1 মিনিট 2 মিনিট নিতে হয়, আমি উত্তম কুমারের মুখটার উপরে 1 মিনিট 2 মিনিট নিয়ে নিই। এখনো অবাক হয়ে দেখি মানুষটাকে, এত সুন্দর মুখ আমি দেখিনি।